আপনার নাম কি? গৌতম চন্দ্র হালদার। বাবার নাম কি? নিত্যানন্দ হালদার। আচ্ছা, আজকের ঘটনা হয়েছিল কি? ঘটনা বদলির অনুষ্ঠান দিয়ে আমি বাড়ি ফিরতে আসি, ওই সময় আমার অতর্কিত হামলা। হ্যাঁ, সদার ছেলে, সদার ছেলের নাম কি? সজল হালদার, সজল হালদার, নয়ন হালদার। হ্যাঁ নয়ন হালদার। অতর্কিত ভাবে আমি আমার ছোট ভাইকে ধরিয়া মায়ের ধরে তাল হয়ে আইসে, কোপ দিছে, আমার এক ভাই থাবাইছে। এটা কখন কোন জায়গায় বসে ঘটছে? এটা বাথরুম আমাদের বাড়ির সামনে, মন্দিরের 100 গজ দূরে। মন্দিরের নাম কি? মাশরুম সার্বজনীন মন্দির। হ্যাঁ। আচ্ছা, এদের সাথে আপনাদের পূর্ব শত্রুতা কি? পূর্ব শত্রুতা আছে, এদের সাথে জায়গা জমি নিয়ে শত্রুতা আছে। এই শত্রুতার পরিপ্রেক্ষিতে মনে হয় এই কাজ ধরাইছে। আমি আর আমার ভাই যাইতেছি, তখন আমাদের প্রতি অতর্কিত হামলা করেছে। আর অন্য কোনো লোকজন ছিল ওর সাথে, এদের সাথে? সাথে ছিল আরো, ভালো চিনতে পারিনি, আরো প্লাবন ছিল। মারছে কয়জনকে? মারছে আমাদের, আমি ছোট ভাই চারজন। চারজন। আর ছোট ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে বিধান হালদার। বিধান হালদার। আর কেউ আছে? আছে তো আরো কয়েকজন আছে, ওরা তো। আপনার নাম কি? বিধান হালদার। বিধান হালদার। বাবার নাম কি? মধুসূদন হালদার। বাড়ি কোথায়? মাছরং, হ্যাঁ। সদর ইউনিয়নে। হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। 4 নম্বর। কি হয়েছে আজকে? আজকে আমার বড় ভাই লগে মন্দিরে ওরা গেছে, এখন বড় ভাই তুলতে গাড়ি কিনে কিনে কইছে, এবার বড় ভাইয়ের উপরে কাপড় দিছে। বড় ভাই কে থাপড় দিছে? সজল হালদার। হ্যাঁ, আর বাবার নাম কি? আমার বাবার নাম হয়েছে যে আপনার সদানন্দ হালদার। হ্যাঁ, তারপরে? আমার তারপরে ওরা আমি দোকানদারে যাই, দোকানদারি করে বাজাবাজি মোটামুটি ওরা চলে যায় বাড়িতে। আর আমরা দোকানদারে যাই, আবার আমি চলে আসতেছি বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পরে আমি এখন ওরা পথে আমাদের বাসার আগের ওদের পথ দোকান, ওরা ওই বোধখানে দাঁড়াই দিয়েছে। ওরা 27 জন মিলে, হ্যাঁ, সজল, নয়ন আর আপনার সদানন্দ, আর লগে আরো কয়েকজন আছে, নাম অন্ধকার হালকা চিনি না। তার ওয়াইফ আছে। এখন মানে খারাপ ব্যবহার করতে আছে, আমি বাজাবাজি করে খারাপ ব্যবহার করে দেবো। এই করলো অন্ধকারে, আমি তো বুঝতে পারিনি, আমার ছোট ভাই বুঝতে পারিনি। অথচ